স্নিগ্ধা, এ কি? আমি কি করলাম? সত্যি আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম। তোমার সন্দেহ ভুল না। শোনো, একটা সুখবর আছে। আমার কিন্তু সব স্মৃতিশক্তি ফিরে এসেছে। কি? সত্যি? তখন মনে পড়ছে সেই অগ্নিজিৎ লাহিড়ীর কথা, যে ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে আমাদের এই অফিসকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে শর্ট সার্কিটের কারণে আমাদের এই অফিসে পুরো আগুন লেগে গেছিল। এই অফিস করার জন্য তো তুমি কত পরিশ্রম করেছিলে। বাড়ির অনুমতি নেওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে চুরি পর্যন্ত করেছিলাম। থামুন, এসব কথা কিছু বলবেন না। এই কথাগুলো শোনার পরে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। আমার স্মৃতি যেভাবে ফিরেছে, চাইলে তো আমি স্নিগ্ধার স্মৃতি হয়ে ফেরাতে পারি। স্নিগ্ধাকে আমি জোরে ধাক্কা দেব, ওর মাথায় আঘাত লেগে তাহলে ওর সব স্মৃতি মনে পড়ে যাবে। এবার আমাকে এটাই করতে হবে। স্নিগ্ধা, এ কি? আমি কি করলাম? আমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। তার মানে এতক্ষণ যা যা হলো সেগুলো আমি ভাবছিলাম। না না, স্নিগ্ধার স্মৃতি এইভাবে মনে করানো যাবে না, কারণ এই কাজটা করা খুব রিস্ক হয়ে যাবে, ঝুঁকি হয়ে যাবে। আর স্নিগ্ধাকে আমি এত বড় বিপদের মুখে কিছুতেই ফেলতে পারবো না। কিন্তু আমি ওকে আঘাত করেই স্মৃতি ফেরাবো। সেটা ওকে ধাক্কা না দিয়ে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ওর মাথায় আঘাত দেওয়া নিয়ে কথা তো, ঠিক আছে। স্নিগ্ধা, এটা আমি কি করলাম? আমি কি হিতে বিপরীত করে ফেললাম, নাকি আমি আবেগের বসে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম? এ তোমার কি হলো? তোমার কিচ্ছু হতে পারে না। ডক্টরকে ভিডিও কল করতে হবে আমাকে এক্ষুনি। হ্যালো ডক্টর। হ্যাঁ হ্যাঁ বলো দেখুন, আশুতোষ। স্নিগ্ধাকে আমি ভুল করে আঘাত করে ফেলেছি, কারণ আমার আঘাতের ফলে স্মৃতি ফিরে এসেছে। এবার দেখুন, ও কোনো রেসপন্স করছে না। আরে এ কি করেছো? ওকে তো মেরে ফেলেছো, ও আর বেঁচে নেই। কি? ও মারা গেছে? আরে না না, আমার কিছু হয়নি। আরে ডাক্তার, আপনি যে বললেন ও মারা গেছে। আরে 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 আমি মজা করছিলাম, কিন্তু এরকম কেউ করে? এরকম ভাবে কেউ লাঠি দিয়ে আঘাত করে? সত্যি তুমি যে আবেগের বশে কি করে ফেলছো, তোমার নিজেরই কোনো হুঁশ নেই। ও ডক্টর, সরি, আমি একদম বুঝতে পারিনি। সাবধান ও আশুতোষ, এরকম Sorry, করো না। ডাক্তার, আর আমাকে কিছু বলবেন না। আমি ডাক্তার হয়ে বলছি, তুমি এরকম করলেও বিপদ ঘটে যেতে পারে। এক্সট্রিমলি সরি। আমার মাথার আঘাতের ফলেই তো আমার স্মৃতি ফিরে এসছে। আমি সেটার জন্যই তো তোমার মাথায় আঘাত করলাম। ভাবলাম যদি তোমার স্মৃতি ফিরে আসে, কিন্তু এটা হচ্ছে হিতে বিপরীত হয়ে গেল। তুমি আমার স্মৃতিশোধনের জন্য আমাকে আঘাত করলে? ছি অমরেশ। এই আমি কি করলাম? এই আমি কি করে ফেললাম? স্নিগ্ধাকে গিয়ে তো এখনই আমাকে মানাতে হবে, না তো ও তো আমাকে খুব খারাপ ভাবলো। কিন্তু আমি তো ওর ভালো করারই চেষ্টা করলাম। ও আমাকে এইভাবে খারাপ ভাবলো, ভুল বুঝলো। তোর কিছু ভালো লাগছে না। ওই অম্বরীশ না আশুতোষ, ও যে কি করলো আমার সাথে। মা, দেখো তো এই গিফটটা কেমন লাগে। আর এইসবের কি দরকার ছিল? আমাদের সাথে বিশেষ ফরমালিটি। বাহ, দেখো আমি সুটকেস গুছিয়ে ফেলেছি, কারণ কি আর যদি কিছু বাকি থাকে তো নিয়ে নাও। ঠিক আছে, আপনি সুটকেসটা গুছিয়ে নিয়েছেন, ভালো করেছেন। আমার কয়েকটা জিনিস আছে, আমি ওগুলো নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যা করবে তাড়াতাড়ি করো, আমাদের এক্ষুনি ট্রেনের টাইম আছে। কি সুন্দর জায়গায় দার্জিলিং। এতদিন শুধু ছবিতে দেখেছিলাম, এখন সত্যি দেখছি। খুব সুন্দর। অনেক সুন্দর। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার স্মৃতিটা এবার ফিরে আসে।